मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल भी तुम्ही को दिया है। प्यार करने का हक तो सबको है, दिल देने का हक भी सबको है, কিন্তু এক বাচ্চার বাপ হয়ে যখন চিৎকার করে বলতে আসো আহা হা হা আমি বাচ্চার বাপ হয়েই থাকবো, আমার বউ 10টা বিয়ে করুক, সে পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে আমাদের দৌড় করিয়ে মারছে, অথচ অনেকেই বলছে তুমি নাকি বাড়িতেই গ্যাট হয়ে বসেছিলে, কোথাও যাওনি। তো যাই হোক, ডিভোর্সটা দিয়ে দিয়ে পেয়ারটা করলেই পারতে। এখন শর্টস করে করে বলছো যে আমার কিছু এসে যায় না, কে কি বললো, मैं दुनिया छोड़ दूँ तेरे लिए। भाई छोड़ दो সোশ্যাল মিডিয়া छोड़ दो, নেই তো লোক তো বলেঙ্গে ভাই। ডিভোর্সটা দিতে এসছিল সে মেয়েটা, তখন তো তাকে কামড়ে আঁচড়ে কত কথা বলে তোর ডিভোর্সের দাদারি না, আমাকে দোষী বানিয়ে মুক্তি চাইলে তো হবে না। কেন তখন পাখিটা পোষনি নাকি তখন পাখিগুলো পছন্দ হচ্ছিল না, ধরছিলে ছাড়ছিলে পাখিরে। এখন এই পাখিটা পছন্দ হয়েছে, এখন লোশন কিনে মরো, বড় মেহেঙ্গা পাখি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে বড্ড নাকি মেহনত হচ্ছে। এই মেহনতগুলো সে বাচ্চা মেয়েটা করে দিত না, মেহনতগুলো সব বাচ্চা মেয়েটা করে দিত, ব্লগিংয়ের জন্য যা করতে লাগতো সব করে দিত। কুটকচালিটা তুমি করতে বেশেষ, তাই না? এডিটটা মাঝখানে হাতে নিতে, যাতে নিজেকে আর নিজের মাকে প্রমিনেন্ট করে দেখানো যায়। বুঝি সবই ভাই, বুঝি। এবার কন্ট্রোভার্সি চেয়েছো, মানে এত চর্চায় থাকা শখ যে নিজের বউকে নোংরা করে চর্চায় থাকতে এলে, তাই না? তো এখন যে মানে তুমি প্যার তুমি সে কিয়া হ্যাঁ, এই যে জিনিসটা এখন মনে হচ্ছে, তখন মনে হয়নি। ওই জন্যই তো বলেছিলাম পেটে কালির বিদ্যে না থাকলে দূরদৃষ্টি আসে না। মেয়েটা তো ডিভোর্স দিয়ে চলে যেতে চেয়েছিল, এখনও কিন্তু আপোষে মিটিয়ে নেওয়া যায়। কারণ তোমারও ছেলের যে খুব একটা দরকার নেই, খুব ভালোভাবে বোঝা যায়। ছেলে স্কুলে চলে গেছে, তার আগে তুমি ঘুম থেকে ওঠো না। বড্ড খাটনি হচ্ছে না, একটু রেস্ট তো চাই ভাই, একটু রেস্ট চাই। তো পুরো দুনিয়া থেকে পালিয়ে গিয়ে কোথাও চুপটি করেও বসে থাকতে চাই, কিন্তু কন্ট্রোভার্সি দিতে এই নতুন পদ্ধতিটা নিয়েছে, বুঝতে পারছো তো? কিছু শর্টস देवे कि तेरे बाहों में ही रहना है, दुनिया से ठेंगा, दुनिया को भूल जाना है तो पहले सोशल मीडिया को बाय बाय करना है। सोशल मीडिया থেকে मैं दुनिया भुला दूंगा যোগা कर के। এটা তো হয় না, ব্লগিং ছাড়া তুমি বাঁচতে পারবে না, ব্লগিং তোমায় করতেই হবে। এতদিন সেই মেয়েটা ব্লগিংয়ে যা কষ্ট সব করে দিত, ওই মানে গালিচা পাতা, মানে ওই যে কার্পেট পাতা, তারপরে তোমার কি বলে সেন্টার টেবিল পাতা, এগুলো সব সে করতো, প্লাস ব্লগিংটাও সে করতো, আর এডিটিংটাও বেশিরভাগ করতো। এডিটিং মাঝে মাঝে হাতে নিতে, যখন নিজেকে আর নিজের মাকে প্রমিনেন্ট করে দেখাতে হতো। তাই তো আমাকে দোষী সাজিয়ে তো মুক্তি চাইলে হবে না, রক্ষিতা করে রেখে দেবো। এখন ঠেলা টের পাচ্ছ তো কে কাকে রক্ষিতা করে রাখছে। কেউ প্রমিনেন্ট হবার চেষ্টা করছে, मैं तेरा बेबी नंबर 1, আর কেউ গাইছে दुनिया भुला दूंगा तेरी चाहत में, वो दुश्मन जमाना मुझे ना बुलाना, सॉरी। तो दुश्मन जमाना तो তোমার কোনো দিন ছিল না, तुमने जमाने को दुश्मन बनाया, তাই না? নিজের কমেন্ট বক্সটা দেখো, সেই মেডেল পাওয়া কমেন্ট বক্সে এখন তোমায় বারবার ঘুঁটের মেডেল দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? সবই বুঝি, বুঝতে পারছো তো? দূরদর্শিতা রাখতে হতো, সেই মেয়েটাকে নেবে না, ঠিক আছে, সন্তানকে নিয়ে পেরেন্টিং করে নাও, মিউচুয়ালি এসো, বাচ্চাটাকে শুধু মাটা একবার দেখতে চায়, এদিকে ওদিকে ভালোবাসা ছড়িয়ে 7-8 মাস মেয়েটাকে চুপ করিয়ে রেখে তারপরে খেলা এখনও খেলে যাচ্ছ। কিন্তু এখন তোমার মুক্তি দরকার, তাই না? অত সোজা তো নয়, দুনিয়া তো তোমার কথাই ঘুরছে না। সে মেয়েটা পয়সা করি কিচ্ছু চায়নি, বলেছিল অ্যালিমানি চাই না, কিচ্ছু চাই না। এখন কন্ট্রোভার্সি এটা দিয়ে কি বলাচ্ছ, জমি চাই, বাড়ি চাই, সে তাই চাইছে। সে কোনোদিনই তাই চায়নি, বুঝতে পারছো?
তো যাই হোক, এখন ওই শর্টসেই প্রেম প্রীতি দেখাতে থাকো ভাই, কারণ বৈধতা না এলে তুমি তো ব্লগে আনতে পারবে না, এবং ব্লগে না আনতে পারলে তোমার বড় খাটুনি। রোজগার করতে গেলে মানুষ পায়ের ঘাম কিভাবে মাথায় ফেলে, এই সমস্ত রোজগারের পুরুষ যারা সামনের রাস্তা দিয়ে যাচ্ছে তাদের দেখো, তোমার নিজের বাবাকেই দেখো না কি পরিমাণ খাটে। বাপ মায়ের খাটুনি বেচে পয়সা কামাও, বাপ মাকে কন্টেন্ট করে পয়সা কামাও, অথচ তাদের স্বাচ্ছন্দ্যের দিকে বিলকুল ধ্যান দাও না। আজকে ভিডিওর ক্যাপশন দাও, কন্ট্রোভার্সিয়াল ক্যাপশন, মাকে মুক্তি দিতে একবেলা একটুখানি ঠুসতে গেলাম। অ্যাকচুয়ালি পালিয়েছিলে খিস্তি মাসির ফোঁটার ভয়, তাই না? কারণ কেউ একজন নিশ্চয়ই আছে যে খিস্তি মাসিকে দু চক্ষে দেখতে পাচ্ছে না, খিস্তি মাসিকে ভীমাকে একদম দু চক্ষে দেখতে পাচ্ছে না, তার কথা, তার সংস্পর্শ, তার বাড়িতে আসা কিচ্ছুই সে পছন্দ করছে না, এবং সে বড্ড বেশি হাবি হচ্ছে তোমার ওপর, বড্ড বেশি তোমাকে পেয়ে বসছে, তাই তো? আর তোমার তো শর্টসে সব বলেই দিলে, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, ओ दुश्मन जमाना मुझे ना भुलाना। भाई दुश्मन जमाना ना, दुश्मन खुद का आप बन बैठे हो, अब खुद का दुश्मन बन बैठे हो। अभी भी टाइम है बंधु, सुधर जाओ, अभी भी टाइम है। को पेरेंटिंग ले लो, বাচ্চাটা মাকে যাতে একটু দেখতে পায় সেই ব্যবস্থা করে দাও। বুঝতে পারছো? বাচ্চাটাকে ইচ্ছে করে সৎ মাকে মাম্মাম ডাকতে শিখিও না, এখনও সময় আছে। মিউচুয়াল করে কো প্যারেন্টিং নিয়ে দুজনে ডিভোর্স নিয়ে এগিয়ে যাও, ওকেও বাঁচতে দাও, নিজেও বাঁচো। বুঝতে পারছি? এই ভিডিওতে এইটুকুই বলতে চাই, কারণ ভিডিওটা বেশি বড় করতে চাই না। শর্টসটা দেখলাম, জ্বলনের শর্টসটা দেখেছো? मैं तेरे प्यार में पागल हुई টাইপ के লিরিক্স দেখে শর্টস বানিয়েছে। ও কন্ট্রোভার্সি না দিয়ে থাকতে পারবে না, বুঝতে পারছো তো? ও কন্ট্রোভার্সি এখন শর্টসে দেবে। আর তার সেই আরেকজনের শর্টস তো দেখেছো, আগের ভিডিওতে আমি বলেছি ডিটেলে। কি বলেছে? मैं तेरा बीबी नंबर वन, मैं तेरा बीबी नंबर वन, मैं तेरा बीबी नंबर वन। এটাই সে বলবে না তু মেরা হিরো নাম্বার ওয়ান, বলবে না, কারণ তুকে নিয়ে তার কারবার নাই, তার কারবার হচ্ছে মেয়েকে নিয়ে। বুঝতে পারছো? এইবার এক মেয়ে অন্য এক মেয়ের পাল্লায় পড়েছে। জ্বলনের জীবনে মেয়ে ছাড়া আর কিছু নেই। এইবার আর একজন এসছে, मैं तेरा बीबी नंबर वन। ভাই তোমরা এবার চুলোচুলি করো বসে। আমি আপাতত টাটা বলছি, আসছি নেক্সট ভিডিওতে।